জীবননগরের রাজাপুরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। নিয়ে যাই, যাও গাড়িটা দাও, আমি এক জায়গায় টাকা পাই। কি গাড়ি? আমার মোটরসাইকেল। মোটরসাইকেল চেয়ে নিয়ে গেছে? জি জি জি। তারপর মোটরসাইকেল চেয়ে নিয়ে গেছে, চেয়ে নিয়ে যাওয়ার পরে বাড়ির থেকে 3 পাতা মাল দিয়ে গাড়িটা ধরাই দিয়েছে, বুঝেছেন? কাদের ধরে দিছে? বিজিবি দিয়ে। কোন জায়গার বিজেপি? চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এমআই আতিয়ার রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি তাসনিম জারা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ রাসেল হোসেন জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন 1 মে সকাল আনুমানিক 10টার দিকে উপজেলার মেহেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে আলামিন সহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জরুরি প্রয়োজনে দ্রুত ফিরে আসবে বলে ভুক্তভোগীর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। পরবর্তীতে তারা মোটরসাইকেলটি ফেরত না দিয়ে জানায় যে মোটরসাইকেলটি বিজিবি আটক করেছে এবং তাকে চুপ থাকতে বলে পরে ফেরত দেওয়ার আশ্বাস দেয়। ঘটনায় ভুক্তভোগী প্রতিবাদ করে মোটরসাইকেলটি ফেরত চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে একই দিন রাত আনুমানিক 8টার দিকে অজ্ঞাত সহযোগীদের নিয়ে দা, হাসুয়া, চাইনিজ কুড়াল ও কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় ভুক্তভোগীর ছোট ভাই আব্দুল্লাহ ও চাচাতো বোন ময়না খাতুনকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়। পরে জাতীয় জরুরি সেবা 999-এ খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা রয়েছে। জীবননগর থানায় অফিসার ইনচার্জ সুলাইমান শেখ জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।